ট্রাম্প দোষী সাব্যস্ত, সাজা 11 জুলাই। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে আইনজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা তার জন্য মর্যাদাহানিকর। তিনি ন্যায় বিচার পাননি। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন। ট্রাম্পের এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল করবেন। তবে এটাই কি ট্রাম্পের বিরুদ্ধে একমাত্র মামলা নয়? 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে বর্তমান একটি মামলা চলছে। এছাড়া প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ করা আরও একটি মামলা ঘাড়ে নিয়ে ঘুরছেন তিনি। 77 বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলায় অভিযোগে বলা হয় 2006 সালে স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। তার হাতে এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্র এই লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প।